প্রথম সিনেমা অ্যাজ হিরোইন, সেই ছবিতে আপনি নায়ক হিসেবে পেয়েছেন নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। যখন আপনি তাকে পেয়েছেন প্রথম ছবির নায়ক হিসেবে, ততক্ষণে কিন্তু বাপ্পারাজ ভাই অনেকগুলো ছবি করে ফেলেছেন, প্রায় 6 বছরের কেরিয়ার। তো একজন স্টার নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করার অভিজ্ঞতা কেমন ছিল? কতটা হেল্প করেছিল আপনাকে? আসলে বাপ্পা ভাই মূলত সবসময় হেল্পফুল, শুধু উনি না, আমি পুরো ইউনিট মেম্বারদের সব, আমি একেবারেই নতুন ছিলাম, পুরো ইউনিট মেম্বারের কাছে আমি, সবাই ছিল সিনিয়র। আমার যত শিল্পী ছিলেন প্রত্যেকেই স্বনামধন্য, প্রত্যেকেই আমার শ্রদ্ধেয়, প্রত্যেকে আমার অনেক 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 সিনিয়র। মানে একদম কাউকেই আমি বলতে পারবো না যে আমার সমসাময়িক বা আমার সাথের কেউ, আমি ছাড়া কেউ এখানে জুনিয়র ছিল। এমনকি যারা জুনিয়র আর্টিস্ট তাদেরকে জুনিয়র বলতে পারবো না আমি, এমন ছিল। সবার কাছ থেকে আমি শিখেছি, সবার কাছ থেকে সহযোগিতা পেয়েছি সমানভাবে। কিন্তু বাপ্পা ভাই তো অবশ্যই অনেক সহযোগিতা করেছেন, বলার অপেক্ষা রাখে না সেটা। আরেকটু শুনতে চাই যে রাজ্জাক স্যার ডিরেকশন অভিনয় করছেন, তা আবার প্রথম নায়িকা চরিত্র। তো রাজ্জাক স্যার কেমন ছিলেন সেটে? আঙ্কেল খুবই সিরিয়াস ধরনের মানুষ ছিলেন অবশ্যই একজন ডিরেক্টর হিসাবে, জি। আবার খুবই কেয়ারি ছিলেন। তবে আমি অলওয়েজ নার্ভাস ছিলাম, কারণ আমার তো কোনো অভিজ্ঞতা ছিল না। আর এতই বয়সও কম ছিলাম, ফিল্ম নিয়ে বুঝতাম না, সবাই আমার সিনিয়র। আমি একটু নার্ভাস থাকতাম সব সময়, তো সবকিছু বুঝে উঠতে আমার সময় লাগতো সবকিছুই। তো বিশেষ করে ডায়লগ রিমেম্বার করা, এইসব নিয়ে আমাকে শফিক আঙ্কেল অনেক হেল্প করেছেন। উনি এখন পৃথিবীতে নেই, আল্লাহ ওনাকে বেহেস্ত নসিব করে, প্রচন্ড হেল্প করেছেন সবাই আমাকে, ধরে ধরে ডায়লগ গুলো বোঝানো, সবকিছু। আঙ্কেল তো বুঝিয়েছেন অবশ্যই, তারপরেও একটু তো আমার সময় লেগেছেন প্রথমবারের মতো।